বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এখন যে তরুণদের যে পালস এবং যে প্রত্যাশা, এটি নিশ্চয়ই বিএনপি বুঝতে পারবেন, রাজনৈতিকভাবে তারা নিশ্চয়ই সেভাবে এগোবে। দেখে থাকবেন বিএনপির 31 যে দফা, সেখানে কিন্তু একটা ব্যাপক সংস্কারের, রাজনৈতিক দলেরও যে একটা সংস্কার প্রয়োজন, বিএনপি কিন্তু এটা ফিল করেছে বলেই তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু এই 31 দফা দিয়েছি। এবং যদিও আমরা মনে করি না এটাই পরিপূর্ণ, জনগণ এর সাথে আরও যোগ সংযোজন বিয়োজন পরিবর্তন করতে পারবে, কিন্তু আমরা বেসিক যে জায়গা থেকে একটা রাজনৈতিক যে সংস্কার দেশে প্রয়োজন, সেটা আমরা ফিল করেছি বলেই 31 দফা জনগণের সামনে দিয়েছি। যেমন আমরা আরও কতগুলি জিনিস আমি এখানে আলোকপাত করতে যাই, সামনে নির্বাচন, যেমন এই যে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপিরা বারবারই দেখা যায় শেষ মুহূর্তে এই সরকারের সহায়তায়, সরকারের আইনে তারা নির্বাচনে এসে অংশগ্রহণ করে, এবং তারাই কিন্তু কালো টাকার মালিক। আমাদের দেখেন একজন মানে মান্যবর এমপি প্রথম মিথ্যা কথা দিয়ে শুরু করে, তো উনি এরপরে কি আর সত্য, প্রথম মিথ্যা কথাটা বলে 3 দিনের মাথায় যখন ওনার খরচের যে ফর্দটা দেয়, উনি এখানে লেখেন আমার 25 লাখের নিচে খরচ হয়েছে, অর্থাৎ হয়েছে 25 কোটি টাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই প্রথম মিথ্যা কথা দিয়ে একটা এমপি তার এমপিগিরি শুরু করেন। তো এই জিনিসগুলো, পেশি শক্তি, কালো টাকার মালিক, এদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। এবং এই যে আমলারা সরকারকে সার্ভিস দেয়, সরকারকে সুযোগ সুবিধা দিয়েই রিটায়ার করার পরেই ওই দলের হয় নেতা হবেন, নাইলে এমপি হবেন, নাইলে উপদেষ্টা হবেন, এই প্রক্রিয়াও বন্ধ করতে হবে। আর প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক যে সংস্কার, এই সংস্কার ছাড়া এক মুহূর্ত আর আগানো যায় না। আমি মনে করি যে বিএনপি, আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের তো ধরেন এটা একটা দুর্বৃত্তের রাজনৈতিক দল হয়ে গেছে এখন, এবং দেখেন দুর্ভাগ্য, আওয়ামী লীগ আমাদের দেশের একটা প্রাচীন রাজনৈতিক দল, 1949-এর 23শে জানুয়ারিতে যার জন্ম, তাদের ন্যারেটিভটা দেখেন, 72 থেকে 75 পর্যন্ত তারা এই দেশে, তাদের কারণে দুর্ভিক্ষ হয়েছে, তাদের লুটপাটের কারণে, তাদের কারণে এদেশের 30,000 বামপন্থী নেতাকে হত্যা করা হয়েছে, রক্ষীবাহিনীর মাধ্যমে এখানে মানুষের উপর অত্যাচার হয়েছে, একদলীয় শাসন হয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। তারা কিন্তু একটি বারের জন্য এগুলো স্বীকার করে না। তারা বলে যে বঙ্গবন্ধুরে হত্যা হয়েছে একটা ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্রের তত্ত্ব তারা এখনও আবিষ্কার করছে যে পৃথিবীর ইতিহাসে আছে কি না কোনো সরকার প্রধান, তার পরিবার, তার মন্ত্রী পরিষদ, তার সংসদ সকলে মিলে পলায়ন করছে। আমার সমসাময়িক ইতিহাস আমি পড়েছি, বা গত 100-200 বছরের ইতিহাস পড়ে দেখছি, পৃথিবীর কোথাও হয়নি। কিন্তু এইটাকে আজও আওয়ামী লীগ এটাকে স্বীকার করে না। তারা মনে করে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আর আরেকটা কথা এর সাথে বলে রাখি, আওয়ামী লীগের সবচেয়ে মানে অন্তরঙ্গ বন্ধু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র। দুর্ভাগ্য হইলেও সত্য, এই বন্ধু রাষ্ট্রের সহায়তাই আওয়ামী লীগ কিন্তু আমাদের এখানে নির্যাতন, নির্বাসন, গণতন্ত্র হত্যা করে রাখছে। অথচ ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা আমাদের জন্য একটা বিরাট দুর্ভাগ্য।